রমজানুল মোবারক। আজ রমজান মাসের প্রথম রোজা সম্পন্ন হতে যাচ্ছে। ইফতারে অনেক খাবারের সাথে যদি একটুখানি ডেজার্ট থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। ব্রেড কাস্টার্ড পুডিং যেমন চটজলদি বানানো যায়, তেমনি এটা ফ্রিজে রেখে তারপরে খেতে অনেক ভালো লাগে। ব্রেড পুডিং বানানোর জন্য লাগবে দুধ। আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ দুধ খুব ভালোভাবে জাল করে নিয়েছি। একটু ঘন করে জাল করে নিতে হবে, তাহলে এই পুডিংয়ের টেস্টটা অনেক ভালো হবে। আমার লাগবে কাস্টার্ড পাউডার, আর আমি 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এখন অল্প সামান্য পানি দিয়ে এটা খুব ভালোভাবে গুলে নিব। পানি দিয়ে গুলে নেওয়ার অর্থ যাতে এটা যখন আমি দুধের সাথে মিক্স করব, এটা যাতে কোনোভাবে গুটি পেকে না থাকে। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করতে থাকবো। যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন 1/4 কাপ চিনি অ্যাড করে দিব এবং আবারও খুব ভালোভাবে জাল করে নিব। কাস্টার্ড পাউডারের এত দারুণ একটা স্মেল থাকে, তাই এর সাথে আর অন্য কোনো কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে না। এরপরে আমি ব্রেডের চারধারে যে শক্ত অংশটা আছে সেটা কেটে আলাদা করে রাখবো এবং তারপরে ব্রেডটা টুকরো টুকরো করে কেটে নেব। ব্রেডগুলো আমি মাঝ বরাবর 2 টুকরা করে কেটে নেব, তাতে ব্রেডগুলো 4 টুকরা হবে এবং এই টুকরোগুলো আমি আলাদা আলাদা করে রাখবো। ব্রেড পুডিং কাস্টার্ডের মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ব্রেড, আর এই ব্রেডটা যদি ঘি দিয়ে ভাজা যায় সবচেয়ে ভালো হয়। তবে আজকে আমি সয়াবিন তেল এবং তার সাথে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিয়েছি। এরপরে একদম মৃদু আঁচে পাউরুটির টুকরোগুলো আমি একটু ব্রাউনিশ কালার করে ভেজে নেব। খুব হাই হিটে ভাজতে গেলে কিন্তু পাউরুটিগুলো পুড়ে কালো হয়ে যাবে, তাই অবশ্যই আঁচটা খেয়াল রাখবেন যাতে খুব বেশি হাই না হয়ে যায়। এই পুডিংটা বানাতে একদম অল্প সময় লাগে এবং অল্প উপকরণ লাগে, তাই চটজলদি বানিয়ে ফেলা যায়। খুব চটজলদি বানানো যায় বলে রমজান মাসের ইফতারে এটা আমি খুবই প্রিফার করি। ব্রেডগুলো প্রথমে একটি লেয়ার দিয়ে তারপরে আমি এর সাথে অ্যাড করে দিব আমি যে কাস্টার্ডটা বানিয়েছি সেই কাস্টার্ডটা। দেখতে পেয়েছেন কাস্টার্ডটা আমি খুব বেশি ঘন করিনি, কেননা বেশি ঘন করলে ব্রেড ওই কাস্টার্ডটা অ্যাবজর্ব করতে পারবে না। ব্রেড কিছুটা কাস্টার্ড অ্যাবজর্ব করবে আর কিছুটা থেকে যাবে, তবেই এই পুডিংটা খেতে বেশি ভালো লাগবে। এরপরে ব্রেডের আরও একটি লেয়ার দিয়ে দিলাম এবং তারপরে আবারও অ্যাড করে দিব কাস্টার্ড। এই ব্রেড কাস্টার্ড পুডিংটা বানানোর পরে অবশ্যই ফ্রিজে একটু কিছুক্ষণ সেট হতে দিবেন, তাহলে এটা খেতে বেশি মজা লাগবে। আর উপরে যত রকমের ড্রাই ফ্রুটস আছে তা অ্যাড করে দিবেন। আমি আজকে অ্যাড করেছি খেজুর এবং বাদাম। আপনাদের কাছে যদি কিশমিশ বা আখরোট থাকে সেগুলোও অ্যাড করে দিবেন, তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবং উপরের গার্নিশিংটাও খুব ভালো হবে। দোয়া কবুলের মাস, ইবাদতের মাস হলো রমজান মাস। এই রমজান মাসে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবেন। রমজান মাসে বেশি বেশি ইবাদত করুন এবং মাসটাকে কাজে লাগান। আমার ব্রেড কাস্টার্ড পুডিংয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। যদি নতুন কেউ আমার ভিডিও দেখে থাকেন এবং ফলো না করেন তাহলে অবশ্যই ফলো করে যাবেন। আজকে তাহলে এখানে বিদায় জানাচ্ছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।